আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমার একটা নতুন ব্লগ কন্টিনিউ করতেছি, তো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো শুরু করি। আয়ান কি সুন্দর হাত দিয়ে খাচ্ছে, আমার গুড বয়। তুমি হাত দিয়ে খাও। এই ঠান্ডার মধ্যেও তোমাদের জন্য ফ্যান ছাড়া লাগে। এটা কি? এটা কি? নুডলসে তেলে ভাজার পর এটা করা হয়েছে, বুঝছো? খাও। তো দেখুন আপনারা সবাই, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ হাত দিয়ে নুডলস খাচ্ছে। আমার আয়ান হাত দিয়ে খেতে চায় না, কিন্তু মশলা দিলে আমার আয়ান সুন্দরভাবে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে, আবার গুছাইয়ে রাখে যে হাত থেকে পড়ে গেলে হাত দিয়ে ধরে মাশাআল্লাহ দিলে। তো আমার রান্না বান্না শেষ করে ঘর গোছানো কমপ্লিট। এখানে বড় বাচ্চা কার্টুন দেখতেছিল, গরম পানি করে ওদেরকে এখন গোসলে পাঠিয়েছি। যে ওদের কাপড় চোপড় নিয়ে আসছি। কি করতেছো? তা গোসল করবা না? না, জ্বর আসে না গোসল করলে। এতটুকু গরমে কিছু হয় না, গোসল করতে হয় না, এতটুকু গরম হয় না। চলো গোসলে চলো, গোসলে চলো। তো আমি রান্না বসে দিয়েছি, দিয়ে এখন টক বড়ইর আচার বানাচ্ছি। আমার হাজবেন্ড খুব পছন্দ করে। এই দেখুন, আমি কিন্তু বড়ইর আঠি একদম ভেঙে ফেলেছি। আমাদের বরিশালের বিখ্যাত বড়ই মাখা। অনেক জায়গায় শুনেছি বড়ই মাখা বা আম মাখার মধ্যে পেঁয়াজ দেয়, তারপর আদা দেয়, কিন্তু আমাদের বরিশাল দেয় না। আমার বরিশালেরটার মধ্যে স্বাদই আলাদা, বরিশাল অঞ্চলের মধ্যে। তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট করে এখন আমি বড়ই আচার বানিয়ে রাখবো আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ হিসেবে। তো সে আচারটা খুব পছন্দ করে। চলুন আচারটা কমপ্লিট করি এখন। তো আমি আচারের মধ্যে এখন একটু সামান্য পরিমাপ চিনি দিয়ে দিচ্ছি, এর সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন মাখিয়ে দেখব সব কিছু ঠিক আছে কিনা। তো কে কে খাবে, সেরকম আচার দেখে কার কার জিভে জল আসছে, পানি আসছে বলবেন। খেতে চাইলে আমাদের বাসায় চলে আসুন। আমি একটু টেস্ট করে দেখছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি একটু ঝাল বেশি খাই, আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, এর জন্য আমি 2টা শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে আসছি। এখন টেস্ট করে দেখতেছি। হ্যাঁ, এখন ঝালের পরিমাপটা ঠিক আছে। শেষ, এখন বাচ্চাদের গোসল করাবো। তো বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট। এখন আমি নিজে খাবো। আজকে রায়ানের বাবা আসেনি বাসায় খেতে, অফিসে নাকি চাপ বেশি। ওদের জন্য মাছ রান্না করেছি, আর আমি ডিম ভুনা করছি আমার জন্য, কারণ সবসময় মাছ খেতে কিন্তু ভালো লাগে না। আর আজকে থেকে আমার ডায়েট শুরু। তো আপনার সাথে থাকুন, বুঝতে পারবেন যে আমি কতদিন ডায়েট করে কয় কেজি ওজন কমেছি, বিস্তারিত আপনাদের জানাবো। এই যে আমি আলাদা করে ডিম ভুনা করিনি, ওই মাছের সাথেই দিয়ে দিয়েছি।
কমপ্লিট। এখন আমি নিজে খাবার খাবো। আজকে আমার মাছ ভালো লাগে নাই, এর জন্য ওই মাছের পাশে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওইটা মাছের সাথেই ভুনা করে নিয়েছি, আলাদাভাবে করিনি। দেখি আলহামদুলিল্লাহ কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ। সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। এখানে আমি আয়নের জন্য শুধু সাদা পিঠা বানাবো, আর রায়নের জন্য মিঠা পিঠা বানাবো। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই যে মিঠা পিঠা মিঠাই করে নিচ্ছি। তো শীতের পিঠা এখন আমি তৈরি করতেছি, সন্ধ্যার নাস্তা শীতের পিঠা। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তেল গরম দিয়ে দিয়েছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটা কন্টিনিউ করতেছি। তো দেখতে থাকুন, দেখতে দেখতে আপনাদের ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকেন, শেয়ার করে বেশি বেশি আমাকে সাপোর্ট করেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে আমি চালের গুঁড়ার সাথে খেজুরের গুড় মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আন্তসা পিঠা বানাবো। আমাদের বরিশালের ভাষা বলে আন্তসা পিঠা। আন্তসা পিঠার জন্য আমি একটা ট্রাই করতেছি, দেখি কেমন হয়, দেখি কেমন হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পিঠা ফুলতেছে। আইনের জন্য চিতই পিঠা বানাইছি, সেটা খেতে আমার কেমন হয়েছে। ঝোল দিতে হবে, ঝোল দিয়ে খাবা চিতই পিঠা। ও কেমন মজা বলবা না? যাক কেমন হয়, চেষ্টা করি একটু উল্টানো। প্রথম কয়টা একটু হইব, ওটা অবশ্য ঠিক হয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমার পিঠাগুলো এখন ভালো হচ্ছে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও ভাজতেছি। বাচ্চাদের জন্য আমি সকালে নাস্তা তৈরি করতেছি। এখানে নুডলস, ওরা ডিম দিলে খেতে চায় না, এর জন্য ডিম ছাড়া সিদ্ধ করতেছি। নুডলস খাওয়া তুমি? কোলে আসবো, তুমি আমাকে কোলে নিতে পারো? নাও আমাকে কোলে নাও। সে আমাকে কোলে নেবে। নাও কোলে নাও, জাগাও জাগাও, আমাকে জাগাও। তুমি পারো না? কেন পারো না বলো?